আজ চলে এসেছি ভূতের রাজার দরবারে। আর সেই ভূতের রাজা যার বরের দরুন পৌঁছে যেতে পারি শুন্ডি বা হীরক রাজার দেশে। তবে আজ কোন রাজদরবারে ঠাঁই হবে জানি না, ভেতরে ঢুকলে বুঝতে পারবো। গেট দিয়ে ভেতরে ঢুকতেই স্বাগত জানাচ্ছে ভূতেদের রাজা। আমি বলছিলাম হাতিবাগানে অবস্থিত ভূতের রাজা দিল বরের নতুন একটা আউটলেটের কথা, যেটি এই বছর 2024 সালের পয়লা বৈশাখের দিন উদ্বোধন হয়েছে। প্রায় 200 বছরের পুরনো এই বিল্ডিংটিতে ভূতের রাজা দিল বরের এই যে নতুন আউটলেটটি ওপেন হয়েছে, এটিকে শুধু একটি রেস্তোরাঁ বললে ভুল বলা হবে। এটি একটি থিম রেস্তোরাঁ, যেই থিম তৈরি হয়েছে আমাদের বাঙালির প্রিয় সত্যজিৎ রায়ের সৃষ্টিকে ঘিরে। আর সেই কারণেই, সেই টানেই এখানে আসা। প্রায় 50 বছর এই বাড়িটি ছিল জনমানবহীন। এলাকায় এই বাড়িটির পরিচিতি ছিল ভূতের বাড়ি হিসেবে। আর সেই বাড়িতেই খুলে গেল ভূতের রাজা দিল বরের এই নতুন থিম রেস্তোরাঁটি। রেস্তোরাঁর ভেতরে ঢুকতেই চোখে পড়ল সত্যজিৎ রায়ের অনবদ্য সব ছায়াছবির পোস্টার। সোনার কেল্লা থেকে অপুর সংসার, অপরাজিত থেকে চারুলতা, গুপিগাইন বাঘাবাইন, যা দেখলে নস্টালজিক হয়ে পড়তেই হয়। প্রথমেই সিঁড়ি দিয়ে উঠে এলাম রেস্তোরাঁর ফার্স্ট ফ্লোরে। আর এই ফার্স্ট ফ্লোরেই আছে শুন্ডি এবং হীরক রাজার দরবার, আর গ্রাউন্ড ফ্লোরে আছে ভূতেদের রাজার দরবার। যেহেতু টার্গেট ছিল শুন্ডি বা হীরক রাজার দরবারেই লাঞ্চ করব, তাই নিচে ওয়েট না করে চলে এলাম ওপরে। এখানে এসেও দেখতে পেলাম সত্যজিৎ রায়ের বিভিন্ন বিখ্যাত ছায়াছবির সব পোস্টার। ফার্স্ট ফ্লোরের একাংশে চেয়ার পেতে রাখা আছে, যাতে ভিড় থাকলে নাম এন্ট্রি করে কেউ এখানে বসে ওয়েট করতে পারে। তো যাই হোক, আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। রাজকীয় দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়লাম। আর ভেতরে ঢুকেই সত্যি মনে হলো যেন কোনো প্যালেসে ঢুকে পড়েছি। এই হলো শুন্ডি রাজার রাজ দরবার। আর এই যে বসে আছে শুন্ডি রাজা, দেখলে মনে হবে যেন আদর আপ্যায়ন করে সবাইকে খাওয়াচ্ছেন এবং নিজে দেখভাল করছেন। রাজদরবারটি খুব সুন্দর করে সাজানো, বড় বড় সুন্দর সুন্দর ঝাড়লণ্ঠন, ঝাঁ চকচকে ফ্লোর, সিলিং, জানলা, দরজা, চেয়ার, টেবিল, সব কিছুতেই রাজকীয় ছোঁয়া। শুন্ডি রাজার দরবার থেকে চলে এলাম হীরক রাজের দরবারে। এই রাজদরবারটিও দারুণ সুন্দর করে সাজানো। আর এখানে যারা খাবার সার্ভ করছেন তারাও পরে আছেন রাজার মন্ত্রীর পোশাক। সব মিলিয়ে বেশ রাজকীয় ব্যাপার। আর এই রাজদরবারের যিনি রাজা, সেই হীরক রাজ এখানে বসে সবাইকে আপ্যায়ন জানাচ্ছেন। সত্যজিৎ রায় পরিচালিত হীরক রাজার দেশি সিনেমার হীরক রাজার চরিত্রে যিনি অভিনয় করেছিলেন, সেই বিখ্যাত অভিনেতা উৎপল দত্তের যে মডেলটি এখানে আছে, সেটিকে দেখলে মনে হবে সত্যি সত্যি উৎপল দত্তই বসে আছেন। আর লাকিলি এত ভিড় থাকা সত্ত্বেও আমরাও লাঞ্চ করার সুযোগ পেয়ে গেলাম এই হীরক রাজার দেশ রাজদরবারে। আর বসলামও হীরক রাজার একদম পাশেই। সত্যজিৎ রায়ের সৃষ্টিকে থিম বানিয়ে এই রেস্টুরেন্টটির যে অ্যাম্বিয়েন্সটি তৈরি করা হয়েছে, তা এক কথায় দারুণ। এই হলো মেনু কার্ড। আমিষ এবং নিরামিষ দুই ধরনের খাবারই এখানে অ্যাভেলেবেল এবং পুরোটাই বাঙালি খাবার। আর খাবারের প্রাইস কস্টলি বলা চলে, আর অ্যাম্বিয়েন্স অনুযায়ী এই প্রাইসটা মেনে নিতেই হবে। মেনু কার্ডটা আমি দেখিয়ে দিলাম, আপনারা চাইলে পজ করে খাবারের দামগুলো দেখে নিতে পারেন। খাবারের অর্ডার দিয়ে চারিদিকটা একটু ঘুরে দেখে নিলাম, আর হীরক রাজের সাথে একটু ফটোশ্যুটও করে নিলাম। স্টার্টারে অর্ডার দিয়েছিলাম গন্ধরাজ চিকেন পকোড়া, যদিও সেটা এলো মেন কোর্সের সাথে। দাম 270 টাকা। আর মেন কোর্সে অর্ডার দিয়েছিলাম বাসমতি রাইস, প্রাইস 100 টাকা, বড়ি দিয়ে শুক্তো, প্রাইস 180 টাকা, গুপির প্রিয় ডাল
90 টাকা, আলু পোস্ত প্রাইস 180 টাকা, এছাড়াও ছিল চিংড়ি মালাইকারি যার প্রাইস ছিল 430 টাকা, আর পাবদা সর্ষে যার প্রাইস ছিল 230 টাকা। আর সমস্ত খাবারই এনারা সার্ভ করেছেন কাঁসার থালাবাটিতে। ভূতের রাজা দিল বরে থালি সিস্টেমের খাবারও খুবই পপুলার। আপনারা চাইলে থালি সিস্টেমেও খাবার অর্ডার দিতে পারেন। এখানে অনেক রকম থালি আছে, যেমন গুপির থালি 679 টাকা, বাঘার থালি 729 টাকা, হীরক রাজার থালি 1499 টাকা, আরও বিভিন্ন ধরনের থালি আছে। যদিও আমরা থালি সিস্টেমে খাবার না নিয়ে নিজেদের পছন্দ মতো খাবার বেছে নিয়ে অর্ডার করেছিলাম। প্রত্যেকটা খাবারের টেস্ট ছিল খুবই ভালো। খাবারের টেস্ট তো বটেই, যেহেতু এটি একটি থিম রেস্তোরাঁ, খাওয়ার সাথে সাথে দেখারও অনেক কিছু আছে, তাই খাওয়া এবং দেখার জন্য এই রেস্তোরাঁ বা জায়গাটি সত্যি ভীষণ ভালো। আর শেষ পাতে নিয়েছিলাম রাবড়ি আর নলেন গুড়ের আইসক্রিম, দুটোই অসাধারণ খেতে। কোনো অনুষ্ঠানের জন্য ক্যাটারিং সার্ভিস নিতে চাইলে এনাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। লাঞ্চ সেরে এবার মহারাজা তোমারে সেলাম লেখা দরজা ঠেলে বাইরে বেরোনোর পালা। বেরিয়ে লিফটে উঠে পড়লাম নিচে যাওয়ার জন্য। এই হলো গ্রাউন্ড ফ্লোর, আর এই গ্রাউন্ড ফ্লোরেই আছে ভূতেদের রাজার দরবার। যেহেতু ভূতেদের রাজার দরবার, তাই এই জায়গাটাতে কম আলো ব্যবহার করে ডেকোরেশন করা হয়েছে। খাওয়া ঘোরা শেষ করে এবার বাড়ি ফেরার পালা। তো এখানে আসবেন কিভাবে? প্রথমেই বলেছি ভূতের রাজা দিল বরের এই আউটলেটটি হাতিবাগানে অবস্থিত। আর হাতিবাগানে আসার সহজ উপায় হলো প্রথমেই চলে আসুন শোভাবাজার মেট্রো স্টেশনে। গেট নাম্বার 1 দিয়ে বেরিয়েই ধরে নিন অটো, অথবা পায়ে হেঁটে চলে আসুন হাতিবাগান মোড়ে। ল্যান্ডমার্ক হিসেবে মাথায় রাখতে হবে স্টার থিয়েটারের কথা, আর তার পাশের গলিতেই স্টার লেনে অবস্থিত এই 200 বছরের পুরনো হেরিটেজ বিল্ডিংটি, যেখানে এই প্রথম উত্তর কলকাতায় উদ্বোধন হয়েছে ভূতের রাজা দিল বরের নতুন আউটলেটটি। আজকের ভিডিও এতটাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।